আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করব। আশা করি ডাল পাট শাক রান্নাটা আপনাদের ভালো লাগবে। অনেক মজাদার একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক ডাল পাট শাক রান্না। তো যা লাগবে আমার, এখানে পাট শাক নিয়েছি। পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। মুসুরের ডাল নিয়েছে, ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। এখানে আমি 2 পট ডাল নিয়েছি। তো এখন আমি ডালগুলো সিদ্ধ দিব। এখানে 2 কাপ ডাল নিয়েছে, 4 কাপ পানি দিয়ে সিদ্ধ দিব। এই পানির কোনো পরিমাপ নাই, এটা যেমন খুশি দেওয়া যাবে। এটা পরিমাণ মতো দিলেই হবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিব আর 2টো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে এটা ঢেকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ। তো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলো ঘুটে নিব। ভালো করে ঘুটে নেওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়েও একটু ঘুটে ডালের সঙ্গে মিশিয়ে নিব হলুদগুলো। এখন এখানে পাট শাক দিয়ে দিব। পাট শাকগুলো আমি একটু টুকরা করে নিয়েছি, বেশি ছোট না, এরকম দেখুন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ডাল পাট শাক এই অনুযায়ী লবণ দিতে হবে। প্রথমে অল্প দিবেন, পরে লাগলে আবার দেওয়া যাবে। তো দিয়ে কিছুক্ষণ ঢেকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে। পাট শাক নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি বাগার দিব। তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব কয়েকটা, আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এই মুসুরির ডাল পাট শাক অনেকে অনেকভাবে রান্না করে খায়। এটা অনেকভাবে রান্না করা যায়। তো আমি এভাবে রান্না করেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো এটা একটু লাল লাল হয়েছে। এখন এগুলো আমি ডালে ঢেলে দিব। দিয়ে একটু নেড়ে নিব। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এরকম হবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ডালের কালারটা অনেক সুন্দর এসেছে। আর এটা হেলদি খাবার। পাট শাক অনেক ভিটামিন
আবার ডালে অনেক পুষ্টি, অনেক হেলদি একটা খাবার। এই গরমে এভাবে খেলে শরীরের জন্য অনেক উপকার। তো হয়ে গেল আমার পাট শাক ডাল রান্না। তো এভাবে করে খাবেন, ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।